আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন, আসসালাতু ওয়াসসালামু আলা আশরাফিল আমবিয়াই ওয়াল মুরসালিন ওয়া আলিহি ওয়া আসহাবিহি আজমাইন। আম্মা বা'দু, ফাআউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। বিসমিল্লাহির রহমানির রহিম। ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু ইত্তাকুল্লাহা হাক্কা তুকাতিহি। ক্বালা তাআলা يا أيها الذين آمنوا اتقوا الله وقولوا قولا سديدا صدق الله المولانا العظيم। আলহামদুলিল্লাহ, আল্লাহ পাকের মেহেরবানি, আল্লাহ পাকের ইহসান। এটি রিয়াদুস সালিহিন মিন কালামি সাইয়্যিদুল মুরসালিন কিতাব থেকে আমাদের ৭৮তম দার্স। আমাদের আলোচনা চলছে বাবুত তাকওয়া থেকে, মানে তাকওয়ার অধ্যায়। আজকে আমাদের আলোচনা হাদিস নং ৭১ বা ৭২ এবং ৭৩ নং হাদিস নিয়ে। শুরুতে আমরা হাদিসগুলো পড়ে নিই। عن ابن مسعود رضي الله عنه أن النبي صلى الله عليه وسلم كان يقول اللهم إني أسألك الهدى والتقى والعفاف والغنى رواه مسلم। আব্দুল্লাহ ইবনে মাসউদ রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, তিনি বলেন আন্না নবিয়্য সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কানা ইয়াকুল, এটি আল মাদি আল ইস্তিমরারি এর সিগা, মানে পাস্ট কন্টিনিউয়াস এর সিগা, রূপ, ফর্ম, পাস্ট কন্টিনিউয়াস এর ফর্ম। কানা ইয়াকুলু, তার মানে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম প্রায় দোয়া করতেন। কানা ইয়াকুলু মানে একবার দুবার করেছেন এমন না, বরং সেটা আল্লাহ রসুল মোটামুটি নিয়মিতভাবেই করতেন। কানা ইয়াকুলু দ্বারা ইস্তিমরার বোঝা যায়, মানে ধারাবাহিকভাবে সবসময়, মোটামুটি সবসময় করা, এটা বোঝা যায়। কানা ইয়াকুলু এটা দ্বারা মাদি ইস্তিমরারি। কি দোয়া করতেন? আল্লাহুম্মা, হে আল্লাহ, ইন্নি, নিশ্চয় আমি, আসআলুকা, আপনার কাছে চাই, আল হুদা, হেদায়াত, ওয়াত তুকা, তাকওয়া, ওয়াল আফাফা, চারিত্রিক নিষ্কলুষতা, ওয়াল গিনা, ধনাঢ্যতা। চারটা জিনিস আল্লাহ রসুল চেয়েছেন এই দোয়াতে: হেদায়েত, তাকওয়া, চারিত্রিক নিষ্কলুষতা এবং অন্তরের ধনাঢ্যতা, যেটা অমুখাপেক্ষিতা। এরপরে হাদিস, এই তিনটা হাদিসের তর্জমা এবং আগে পড়ে ফেলি ইনশাল্লাহ। এরপরে হাদিস যেটা ৭২ নং হাদিস। عن أبي طريف عدي بن حاتم الطائي رضي الله تعالى عنه قال سمعت رسول الله صلى الله عليه وسلم يقول من حلف على يمين ثم رأى أتقى لله منها فليأتي التقوى رواه مسلم। আবু তারিফ এটি হচ্ছে আদি ইবনে হাতিম তাই রাদিয়াল্লাহু তাআলা আনহু এর কুনিয়াত বা ডাকনাম আবু তারিফ। আদি ইবনে হাতিম তিনি খ্রিস্টান ছিলেন। তিনি বিখ্যাত দানশীল ব্যক্তি, হাতেম তাই এর সন্তান। তো তারই আওয়াজে হাদিসটি তিনি বলেন যে তিনি বলেন সামিআতু রাসূলুল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইয়াকুল, সামিআতু আমি শুনেছি, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইয়াকুল, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আমি বলতে শুনেছি। মান হালাফা, যে ব্যক্তি শপথ করে বা যে ব্যক্তি কসম খায়, মান হালাফা আলা ইয়ামিনিন, যে ব্যক্তি কসম খায়, সুম্মা রাআ আতকা লিল্লাহি মিনহা, অতঃপর সে দেখে যে বিষয়ে সে কসম খেয়েছে তার বিপরীত জিনিসটাই বেশি, মানে তাকওয়ার দাবি হলো তার বিপরীত জিনিসটা করা। কসম খেয়েছে এমন বিষয়ে, কসম তো খেয়ে ফেলেছে, ভবিষ্যতে কোনো একটা কাজ করবে না এমন কসম খেয়ে ফেলেছে,
কিন্তু তাকওয়ার দাবি হলো ওই কাজটা এটা করার ব্যাপারে যদি কসম খায় তো ওই কাজটা না করা, আর কোনো কাজ না করার ব্যাপারে যদি কসম খায় তো তাকওয়ার দাবি হলো সেই কাজটা করা। এমন যদি সে দেখে যখন কসম খেয়েছে তখন তো সে কসম খেয়েই ফেলেছে, ওই কাজটা করবে অথবা করবে না। তো পরবর্তীতে সে দেখলো যে কাজটা করা বা না করা, অর্থাৎ কসমের বিপরীতটাই হলো কি বেশি তাকওয়ার কাছাকাছি বা বেশি তাকওয়ার দাবি হলো করা। এমন যদি হয় তাহলে তার উচিত হলো ফালিয়াতি আত-তাকওয়া, তাকওয়ার যে দাবি সে অনুসারে কাজ করা। মানে এখানে তাকে কাফারা দিতে হলেও যেহেতু সে তার হালাফ এর বিপরীত কাজই করবে, তার শপথের কসমের বিপরীত কাজই করবে, তাহলে তার উপর কাফারা ওয়াজিব হবে স্বাভাবিকভাবে, কসম ভঙ্গের কারণ ঘটবে। তো এই কারণে তাকে কি করতে হবে? কাফারা দিতে হবে। কিন্তু কাফারা দেয়া লাগলেও তার উচিত হলো সে কাজটি কি করা, কাফারা দেয়া হলেও তাকওয়ার যে দাবি সেটাই করা। এটা মুসলিম শরীফের হাদিস। এরপরে যেটা 73 নম্বর হাদিস সেটা হলো আন আবি উমামাতা সুদাই ইবনে আজলান আল-বাহিলি রাদিয়াল্লাহু আনহু قال سمعت رسول الله صلى الله عليه وسلم يخطب في حجة الوداع فقال اتق الله وصلوا خمسكم وصوموا شهركم وأدوا زكاة أموالكم وأطيعوا أمراءكم تدخلوا جنة ربكم رواه الترمذي في آخر كتاب الصلاة وقال حديث حسن صحيح। আবু উমামা আল-বাহিলি রাদিয়াল্লাহু আনহু তিনি বলেন সামি'তু আমি শুনেছি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইয়াখতুবু ফি হাজ্জাতিল ওয়াদা'i, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বিদায় হজ্জের ভাষণ বা খুতবা দিচ্ছেন, বিদায় হজ্জের সময়ে খুতবা দিচ্ছেন। তো খুতবা অবস্থায় আমি আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বলতে শুনলাম, খুতবা দিচ্ছেন, এই খুতবার মধ্যে আল্লাহ রাসূল কথা বললেন ইত্তাকুল্লাহ, তোমরা আল্লাহ পাককে ভয় করো, ওয়াসাল্লু খামসাকুম, এবং 5 ওয়াক্ত সালাত আদায় করো, ইত্তাকু সাল্লু সুমু আদ্দু আতিউ তাদখুলু, এখানে সল্লু সুমু আদ্দু আতিউ এগুলো সব সিগাতুল আমর, মানে আদেশ সূচক বাক্য, সবগুলো হচ্ছে অর্ডার, ইম্পারেটিভ সেন্টেন্স। ইত্তাকুল্লাহ, তোমরা আল্লাহ পাককে ভয় করো, ওয়াসাল্লু খামসাকুম, এবং 5 ওয়াক্ত সালাত আদায় করো, ওয়াসুমু শাহরাকুম, তোমাদের মাসের রোজা রাখো, মানে রমজান মাসের রোজা রাখো, ওয়া আদ্দু যাকাতা আমওয়ালিকুম, তোমাদের মালের যাকাত আদায় করো যদি তোমার উপরে যাকাত ফরজ হয়ে থাকে, ওয়া আতিউ উমারাকুম, তোমাদের আমিরদের ইতাআত করো, তাদখুলু জান্নাত রাব্বিকুম, এবং জান্নাতে আমাদের রবের জান্নাতে প্রবেশ করো, মানে এই কাজগুলো করলে তোমরা তোমাদের রবের জান্নাতে প্রবেশ করতে পারবে। রাওয়াহু আত-তিরমিযী, রাওয়াহু এটি রিওয়ায়াত করেন রাওয়া ইমাম তিরমিযী রাহিমাহুল্লাহ তার সুনানের মধ্যে এই হাদিস রিওয়ায়াত করেছেন। ফি আখিরি কিতাবিস সালাহ, কিতাবুস সালাহ যে অংশটা আছে সুনানে তিরমিযীর মধ্যে তার শেষে, ওয়াকালা তিনি বলেন হাদিসুন হাসানুন সাহিহুন, হাদিসটি হাসান এবং সহিহ। ইমাম তিরমিযী রাহিমাহুল্লাহ তিরমিযী শরীফে কোনো হাদিস যখন বর্ণনা করেন সাথে সাথে সেই হাদিসের সিহাত বলে দেন, সেই হাদিসের ব্যাপারে কোনো কথা বলা থাকলে সেটা বলে দেন। এবং ইমাম তিরমিযী রাহিমাহুল্লাহ আরেকটা কাজ করেন, সেটা কি তিনি সেই হাদিসের সাথে সংশ্লিষ্ট ফিকহ বর্ণনা করেন। এই যে ফিকহি কোনো মাসাইল সম্পর্কিত যদি হাদিস হয় তাহলে সেই মাসাইলগুলো বলে দেন, মানে এবং বিভিন্ন ইমামের রায় ফিকহি রায় তিনি বলে দেন। হাদিস বলেন আবার ফিকহি রায় বলেন কেন, এখানে একটা জিনিস বুঝার আসে, সেটা কি যে ইমাম তিরমিযী রাহিমাহুল্লাহ শুধু হাদিস বলে ক্ষান্ত হন না, এর সাথে ফিকহ বলেন, ফিকহ বলতে ফুকাহাদের রায় বলেন। তাহলে এ দ্বারা বোঝা গেল কি যে হাদিস এর কিতাবগুলো সরাসরি হাদিসের উপর আমলের জন্য নয়, মানে যদি হাদিসগুলো এক জায়গায় জমা করার উদ্দেশ্য হলো বাস কেবল ওই হাদিসগুলোর উপরে আমল করা, মানে ফুকাহাদের রায়ের কোনো এখানে দরকার নেই,
মাযহাবের রায়ের কোনো দরকার নেই, এরকম যদি হয় তাহলে তো ইমাম তিরমিজি রহিমাহুল্লাহ এই রায়গুলো বর্ণনা করতেন না। তো তিনি বুঝেছেন যে আসলে অনেক সময় হাদিস একদিকে হয়, কিন্তু তার আমাল অন্যরকম হয়। এগুলো অনেক কারণ থাকে, কারণ হাদিসগুলোর মধ্যে অনেক সময় কি থাকে, ইখতিলাফ থাকে, হাদিসের মধ্যে অস্পষ্টতা থাকে। কোনো হাদিস এমন যে সংক্ষিপ্ত, সেটারও তাফসিলের প্রয়োজন হয়। কোনো হাদিস এমন থাকে তার বিপরীতে আরেকটা হাদিস থাকে, তখন দুই হাদিসের মধ্যে তাজবিক বা সমন্বয়ের প্রয়োজন হয়। কোনো কোনো সময় কোনো একটা হাদিস সহিহ হয়, অথচ সেই হাদিসটা পরবর্তীতে রদ হয়ে গিয়েছে বা না মানসুখ হয়ে গিয়েছে, এমন হয়। তো বিভিন্ন অবস্থা হতে পারে একটা হাদিস সহিহ, কিন্তু তার বিভিন্ন অবস্থা হতে পারে। এই কারণে তিনি সাথে সাথে ফুকাহাদের রায়ও বর্ণনা করেন। ইমাম তিরমিজি রহিমাহুল্লাহ পুরো তিরমিজি শরীফে এই উসলুব তিনি অনুসরণ করেছেন। ইমাম তিরমিজি কিন্তু হাদিসের ইমাম, মুহাদ্দিস। এরপরে আবার তিনি ফুকাহাদের রায় বর্ণনা করেন। কি বোঝা গেল যে আমাদের ইমামগণ, বিশেষ করে হাদিসের ইমামগণ, মুহাদ্দিসগণ যেসব কিতাব জমা করেছেন, সেই কিতাব জমা করে দেওয়ার উদ্দেশ্য কখনোই এটা ছিল না যে মানুষকে ফিকহ থেকে, ফুকাহাদের রায় থেকে, ফুকাহাদের উলুম থেকে মানুষকে দূরে সরে দেওয়া, অমুখাপেক্ষী বানিয়ে দেয়া, যে এমন করা যে তাদের আর কিসের দরকার নাই, ফুকাহাদের রায়, ফকিদের রায়ের আর দরকার নেই, মাযহাব মানার দরকার নেই, তারা বাস হাদিস জানলো, হাদিস শুনেই আমল করবে, এটা উদ্দেশ্য নয়। এবং তাদের হাদিসগুলো জমা করার উদ্দেশ্য ছিল আসলে হাদিসগুলো জমা করে দেয়া, যেন পরবর্তী ওয়ালাদের জন্য বিভিন্ন অবস্থায়, হালতে, বিভিন্ন বিষয়ে সঠিক মাসাইল ইস্তিমবাত করা, ইস্তিলাল করা সহজ হয়। এটা উদ্দেশ্য এটা নয় যে মানুষ হাদিস শুনে, হাদিস পেয়ে ফিকহ থেকে, ফুকাহাদের কাছ থেকে অমুখাপেক্ষী হয়ে যাবে। তারা এই কথা বলবে যে আমাদের জন্য বুখারী যথেষ্ট, আমাদের জন্য মুসলিমই যথেষ্ট, আমাদের জন্য তিরমিজি, আবু দাউদই যথেষ্ট, আমাদের জন্য আর ফুকাহাদের রায়ের দরকার নাই, বা ফুকাহাদের ওই সমস্ত কিতাব, ফকিগণ যে সমস্ত কিতাব জমা করে সেগুলোর দরকার নাই। এরকম মানুষ অমুখাপেক্ষী হয়ে যাবে ফুকাহাদের কাছ থেকে, এটা উদ্দেশ্য নয়। এই কারণেই তিনি কি করেন, তিনি হাদিস রিওয়ায়াত করেন, এবার হাদিসের সিহহাতের ব্যাপারে কথা বলেন, ওই হাদিসের ব্যাপারে ইমামদের কোনো বক্তব্য থাকলে সেটা পেশ করেন। এর পাশাপাশি তিনি ওই হাদিসের সাথে সংশ্লিষ্ট ফিকহ বর্ণনা করেন, আলোচনা করেন, এবং এই ফিকহের মধ্যে বিভিন্ন মাযহাবগুলো, আহলুর রায় যারা, তাদের কৌলগুলো নিয়ে আসেন। এটা হলো উসলুব ওনার, ইমাম তিরমিজি রহিমাহুল্লাহ। এটা শুধু আসলে ওনার উসলুব না, আমরা যদি আরও মুহাদ্দিসদেরকে দেখি তাহলে দেখব যে তাদের কিতাবগুলোতে, কিতাবটা হাদিসের কিতাব, কেউ তারা ওখানে ফুকাহাদের রায়ও জমা করে দিয়েছেন এবং এই কথা বুঝিয়ে দিয়েছেন যে আসলে হাদিস তো আমি বর্ণনা করলাম, কিন্তু হাদিসের উপর আমাল কি হবে সেটা নির্ধারণ করবেন ফুকাহারা, আমি নই, এটা আমার কাছে নয়। এই হাদিসের কারণে, এই হাদিসের একটা প্রভাব আছে ফুকাহাদের যে ইখতিলাফ হয়ে গেছে এটার মধ্যে, এটার উপরে উলামাগণ কিতাব লিখেছেন। যে শেখ আওয়ামা দামাত হাফিজাহুল্লাহ, তার অসাধারণ কিতাব আছে এটার উপরে, যে আসরুল হাদিস শরীফ ফি ইখতিলাফি আইম্মাতিল ফুকাহা। আসরুল হাদিস শরীফ মানে হাদিস শরীফের প্রভাব, কিসের প্রভাব? ফি ইখতিলাফি আইম্মাতিল ফুকাহা, ফকি ইমামগণের মাঝে যে ইখতিলাফ হয়ে গিয়েছে বিভিন্ন মাসআলাতে, এর মধ্যে প্রভাব হলো হাদিসের প্রভাব। মানে এক হলো হাদিসের মধ্যে তাআরুজ, এক হলো হাদিসের মধ্যে কোনটা নাসিখ কোনটা মানসুখ এটা নির্ণয় করতে অপারগতা, হাদিসের শব্দ অর্থ নির্দিষ্ট করার ক্ষেত্রে বিভিন্ন মতবিরোধ, হাদিস কোনো একটা হাদিস কারো নজরে সহি, কারো নজরে সহি না, তা সিহাতের ব্যাপারে দ্বন্দ্ব বা ইখতিলাফ, এই বিভিন্ন কারণে ফুকাহাদের মধ্যে কি হয়ে গিয়েছে, ইখতিলাফ হয়ে গেছে, এবং সেই কারণগুলো তিনি জমা করেছেন। মানে এই কথা তিনি বোঝাতে চেয়েছেন যে ফুকাহাদের যে ইখতিলাফ, এটা তাদের কোনো নফসানি বিষয় ছিল না বা মন গড়া বিষয় ছিল না, বা ইখতিলাফগুলো এমন নয় যে সহিহ হাদিস না পাওয়ার কারণে তারা একটা রায় দিয়ে দিয়েছে নাউজুবিল্লাহ, এমন নয়। বরং
ওই হাদিস নিতে গিয়েই, ওই হাদিসের অর্থ তাইন করতে গিয়ে, হাদিসের শুদ্ধতা অশুদ্ধতার ব্যাপারে ইখতিলাফ হওয়ার কারণে, বা একাধিক হাদিস যেগুলোর মধ্যে মানে বাহ্যিক বিরোধ পরিলক্ষিত হওয়ার কারণে সেই বিরোধ নিরসন করতে গিয়ে, বা বিভিন্ন হাদিসের মধ্যে তাজবিক দিতে গিয়ে, সমন্বয় করতে গিয়ে, হাদিসের মধ্যে যদি কোনো অস্পষ্টতা থাকে সেটা কোরআনের কোনো আয়াত বা অন্য কোনো হাদিস দিয়ে সেটার ব্যাখ্যা করতে গিয়ে, এভাবে বিভিন্ন কারণে ফুকাহাদের মধ্যে কি হয়ে গিয়েছে, ইখতিলাফ হয়ে গিয়েছে। তাহলে তিনি এই কিতাব দ্বারা বুঝাতে চেয়েছেন এটা যে ফুকাহাদের ইখতিলাফ এই জন্য নয় যে সহিহ হাদিস তাদের সামনে ছিল না, ইখতিলাফ হয়ে গিয়েছে হাদিসেরই কারণে, উলুমুল হাদিসের ওই প্রভাবের কারণে, হাদিসের উলুমের বিভিন্ন বিষয় আছে, সে বিষয়গুলোর কারণে তারা বাধ্য হয়েছেন ইখতিলাফ করতে। তো এই বিষয়টা তো এত আমাদের সংক্ষিপ্ত পরিসরে আলোচনা করা সম্ভব নয়, যে ওই কিতাবের মধ্যে উনি বিস্তারিত এনেছেন। আসলে হাদিস শরীফ ফি ইখতিলাফি আইম্মাতিল ফুকাহা, শেখ আওয়ামা দামাত বারাকাতুহুম, অসাধারণ এক কিতাব, এবং এই ফিতনার জামানায় এটা খুবই গুরুত্বপূর্ণ একটা কিতাব। তো প্রাসঙ্গিক এই কথাটা আলোচনা করে ফেললাম, যদিও বা এই কথাটা আলোচনা করা আসলে উদ্দেশ্য ছিল না এখানে, কিন্তু এসে গিয়েছে আল্লাহ পাকের মেহেরবানি, যাক আল্লাহ পাক বলিয়েছেন এই কথাটা। যাক, তাহলে আমরা হাদিসের মধ্যে চলে আসি। তাহলে প্রথম হাদিস ছিল এটা আব্দুল্লাহ ইবনে মাসউদ রাদিয়াল্লাহু আনহুর যে রিওয়ায়াত, তিনি বলেন যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এভাবে বলতেন, মানে তিনি প্রায় বলতেন তার দোয়ার মধ্যে, আল্লাহুম্মা ইন্নী আসআলুকাল হুদা ওয়াত তুকা ওয়াল আফাফা ওয়াল গিনা, হে আল্লাহ আপনি আমাকে, আপনার কাছে আমি চাই হেদায়েত, তাকওয়া, চারিত্রিক নিষ্কলুষতা এবং গেনা বা ধনাঢ্যতা বা অমুখাপেক্ষিতা। এই প্রতিটা শব্দের অর্থ বোঝা জরুরি। হুদা দ্বারা এখানে কি উদ্দেশ্য? মুহাদ্দিসগণ বলেছেন যে এখানে হুদা দ্বারা উদ্দেশ্য হলো ইলম, ফাহাম, এটা উদ্দেশ্য। তারা বলেন যে যখন এই হুদা শব্দটা এককভাবে আসে এভাবে, তো এটা দ্বারা পথ নির্দেশনা বা ইলম উদ্দেশ্য হয়। কোন কোন মুহাদ্দিস কথা বলেছেন। তবে স্বয়ং রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহ পাকের কাছে ইলমের জন্য দোয়া করছেন, ইলমের জন্য দোয়া। তাহলে বুঝে গেল যে ইলম এমন একটা বিষয় যে জিনিস থেকে কেউ অমুখাপেক্ষী হতে পারে না, এবং কখনো অমুখাপেক্ষী হতে পারে না, মানে এটা থেকে কখনোই অমুখাপেক্ষী হওয়া সম্ভব নয়। যত শিখুক না কেন, যত জানুক না কেন, এর সঙ্গে মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দোয়া করেন। আল্লাহ পাক বলেন, ওয়ালা তাআজাল বিল কুরআনি মিন ক্বাবলি আন ইউকদা ইলাইকা ওয়াহয়ু ওয়া কুর রাব্বি জিদনি ইলমা, সূরা তাহা 114 নম্বর আয়াত। আল্লাহ পাক আল্লাহ রাসূলকে বলছেন, হে রাসূল, যে আপনার উপর ওয়াহি নাজিলের সময় ওয়াহি পরিপূর্ণ হওয়ার আগে আপনি কোরআন পড়ার ব্যাপারে তাড়াহুড়া করবেন না, মানে আপনি শুনুন, ওয়াহি পরিপূর্ণ হোক, এবং আপনি বলুন ওয়াকুর রব্বি জিদনি ইলমা, হে আল্লাহ আপনি আমার ইলমকে বাড়িয়ে দিন, আমার ইলমকে বৃদ্ধি করে দিন। তো রসুলকে আল্লাহ পাক বলেছেন যে হে রসুল আপনি আল্লাহ পাকের কাছে ইলমের বৃদ্ধির জন্য দোয়া করুন, ইলমের বৃদ্ধির জন্য আল্লাহ পাকের কাছে আপনি চান। তাহলে বুঝে গেল ইলমের বৃদ্ধির জন্য দোয়া করা চাই, এবং এটা স্মরণ শক্তি বৃদ্ধির জন্য যে দোয়া করা দরকার। একইভাবে ইলম, ফাহাম, বুঝ এগুলো যেন আল্লাহ পাক আমাদেরকে বাড়িয়ে দেন, সেই জন্য দোয়া করা দরকার। তো প্রথমেই গেল এটা। এরপর এটা হলো তাকওয়া, তাকওয়ার জন্য দোয়া করেছেন যেন আল্লাহ পাক আমাদেরকে তাকওয়া এখতিয়ার করতে তৌফিক দান করেন, আমরা যেন সর্বাবস্থায় আল্লাহ পাককে ভয় করে চলতে পারি। আফাফ মানে চারিত্রিক নিষ্কলুষতা, মানে সব ধরনের হারাম যেগুলো আল্লাহ পাক নিষেধ করেছেন সেগুলো থেকে যেন আমরা বেঁচে থাকতে পারি, আল্লাহ পাকের কাছে সেটা প্রার্থনা করেছেন। এরপরে গিনা দ্বারা উদ্দেশ্য হলো অমুখাপেক্ষিতা, গিনা আনিল খালক, মানে সৃষ্টি জগৎ থেকে অমুখাপেক্ষিতা, মানে অন্তরের ধনাঢ্যতা, মানে সে নিজেকে কারো মুহতাজ মনে করে না, একমাত্র আল্লাহ পাকের কাছে নিজেকে মুহতাজ মনে করে, আর কারো কাছে সে নিজেকে মুহতাজ মনে করে না। মানুষের যদি এই অন্তরের গিনা এটা যদি মানুষের হাসিল হয়, তাহলে সে তার অন্তরের মধ্যে এমন এক শক্তি সে লাভ করবে, সে আর কারো পরোয়া করবে না। হক কথা বলতে গিয়ে, হকের উপর চলতে গিয়ে সে আর কারো পরোয়া করবে না। অনেক সময় আমরা আমাদের অন্তরের মধ্যে এই দৌলত নসিব হয় না, নসিব না হওয়ার কারণে অনেক সময় অনেক পরিস্থিতিতে আমরা শরীয়তের খেলাপ চলা শুরু করে দিই। ধরা যাক কেউ চাকরি করে, এখন তার অফিসের বস যিনি
তিনি অপছন্দ করেন কোনো একটা আমাল, কোনো একটা সুন্নাহর উপর আমল করা তিনি অপছন্দ করেন, বা শরীয়তের কোনো একটা বিধানের উপর চলা তিনি অপছন্দ করেন। এখন সে মনে করে যে এই ব্যক্তির হাতে যেহেতু অধীনে যেহেতু আমি চাকরি করি, তো এসে নিজেকে তার মুখাপেক্ষী মনে করে, এই কারণে সে তার দ্বারা প্রভাবিত হয় এবং তাকে সন্তুষ্ট করতে গিয়ে সে শরীয়তের বিধান লঙ্ঘন করে। সে একদম সঠিক কথাটা সে বলতে পারে না। ধরা যাক যে জামাতের সময় উপস্থিত হয়েছে, সালাত আদায় করবে, তো এখন কোনো ঝামেলাও নাই, চাইলেই জামাতে সালাত আদায় করতে সে পারে, তো বস রাজি হবেন না, নারাজ হবেন, অসন্তুষ্ট হতে পারেন, এই ভয়ে সে যাচ্ছে না। বা কোনো একটা সুন্নাহ সে আমল করছে না এই কারণে। অথবা গিয়ে পরিবারের মধ্যে এমন কোনো ব্যক্তি আছেন যিনি পরিবারের মধ্যে বেশি আয় রোজগার করেন, কেউ তিনি কি করেন না, তিনি শরীয়তের পাবন নন, হয়তো তিনি সালাতের পাবন নন, বা শরীয়তের ব্যাপারে তিনি অবহেলা করেন, গাফলতি করেন। এখন সাহস করে ওনাকে বলা বা ওনার বিরোধিতা করা সম্ভব হয় না। সাহস করে বলা যে মানে আপনার এই কাজটা ঠিক নয়, সে বলতে পারে না। মানে সাহস করে বলা যান, কারণ নিজেকে মুখাপেক্ষী মনে করে না। এভাবে জায়গায় জায়গায় বিভিন্ন সময়ে মানুষের অন্তরের মধ্যে সংকীর্ণতা চলে আসে, এই ধনাঢ্যটা, এই ঘৃণা যেটা, এটা হাসিল না হওয়ার কারণে। যাদের অন্তরে এই ঘৃণা হাসিল হয়, এই অমুখাপেক্ষিতে হাসিল হয়, তাদের আল্লাহ তাআলা জাতির উপরে খুব ভরসা তৈরি হয়। তারা মনে করে যে আমার আল্লাহ পাকই যথেষ্ট, আর কারো যেহেতু আমি মুহতাজ নই, আমার আল্লাহ পাকই আমার জন্য যথেষ্ট, তো আমি কারো পরোয়া করি না। সর্বাবস্থায় আমার হালত যাই হোক না কেন, যে কোনো অবস্থা আমার আসুক না কেন, আমি আমার হকের উপরেই থাকবো, হক নিয়ে আমি চলবো। আমি আল্লাহ পাকের নাফরমানি করবো না কোনো অবস্থাতেই, অন্য কাউকে সন্তুষ্ট করার জন্য কোনো অবস্থাতেই আমি আল্লাহ পাকের নাফরমানি করবো না। পরিস্থিতি যাই হোক না কেন, বিয়েতে আসবেন আত্মীয় স্বজন, তো আত্মীয় স্বজন খুশি করার জন্য নাফরমানি করা, সুন্নাহর খেলাফ করা, বিনোদ গুনার আয়োজন করা, নাউজুবিল্লাহ, এগুলো মানুষ করে থাকে। সেভাবে যে যদি আত্মীয় স্বজন না আসে, যদি সমাজের লোকজন না আসে, সুন্নাহ তরিকায় বিয়ে শাদী করতে গেলে তারা নারাজ হয়ে যায়। যার অন্তর অমুখাপেক্ষিতা যার অর্জন হয়েছে, এই দৌলত, এই অন্তরের ঘৃণা যার হাসিল হয়েছে, সেগুলো পরোয়া করবে না। কি সন্তুষ্ট হলো, কি হলো না, কি আসলো না, এটা ধাঁধারবে না। সে মনে করবে যে এখানে আমার আল্লাহ আমার জন্য যথেষ্ট, আল্লাহ পাকের সন্তুষ্টি এটা সবার আগে, এরপরে অন্যদের বিষয়গুলো, অন্যরা কি চায় এটা হলো পরে। আমি আল্লাহ পাকের হুকুমের উপরে অটল থাকবো, যাই হোক না কেন, কে রাজি হচ্ছে কে নারাজ হচ্ছে, এটা আমার দেখার বিষয় নয়। যে আমি ঠেকবো না, আল্লাহ পাক আমাকে ঠেকাবেন না। সে মানুষের কাছে তখন সোয়াল করবে না, সে আল্লাহ পাকের কাছে একিনের সাথে চাইতে পারবে। মানুষের অন্তরে যতক্ষণ এই অমুখাপেক্ষিতা এটা অর্জন না হয়, ততক্ষণ সে আল্লাহ পাকের কাছে আসলে একিনের সাথে চাইতেও পারে না, দৃঢ়তার সাথে চাইতেও পারে না। এবং তার দিল থাকে মাখলুকের দিকে, মাখলুকের পকেটের দিকে তার নজর থাকে, মাখলুকের সম্পদের দিকে তার নজর থাকে। ইখলাসের সাথে আল্লাহ পাকের উপর পরিপূর্ণ ভরসা, ইনাবা ইলাল্লাহ, আল্লাহ পাকের দিকে পরিপূর্ণভাবে ঝোঁকা, তার পক্ষে হাসিল হয় না। এবং ওই ব্যক্তি জায়গায় জায়গায় আপোষ করে, খালি বদ্দিনীর সাথে সে আপোষ করতে থাকে, আপোষ করে সে চলতে থাকে। আল্লাহ পাক আমাদের সবাইকে এই অন্তরের ধনাঢ্যটা আল্লাহ পাক আমাদেরকে নসিব করুন। তো এই হাদিসের মধ্যে এই বিষয়টা এসে গেছে। এরপরের হাদিসটা আরো গুরুত্বপূর্ণ, যেটা অর্থ দ্বারাও বোঝা যায়। তো এখানে কসমের রিলেটেড কিছু বিষয় আসবে, মানে শপথ, ইয়ামিন যেটাকে বলা হয়। তো কসমের মধ্যে আসলে কসম 3 প্রকারের আছে। যে এই কসমের মধ্যে মেইনলি একটা হলো যে অতীতের বিষয়ে কসম খাওয়া, মানে অতীতে সে একটা কাজ করেছে কি করে নাই, কাউকে বিশ্বাস করানোর জন্য কসম খেয়ে বলা যে আল্লাহ পাকের কসম আমি এই কাজটা করিনি, বা আল্লাহ পাকের কসম আমি কাজটা এভাবেই করেছি, অন্যকে বিশ্বাস করানোর জন্য বলা, এই ধরনের কসম যেটা অতীতের ব্যাপারে করে থাকে মানুষ। তো এই ধরনের কসমের ক্ষেত্রে যদি সে সত্যি সত্যিই কাজটা করে থাকে এবং করার উপর যদি সে কসম খায়, তাহলে সে আর গুনাহগার হলো না। কিন্তু যদি সে বাস্তবিক কাজটি করেনি, তো কসম খেয়ে সে বললো যে আমি করেছি, তাহলে সে গুনাহগার হবে। মিথ্যা কসম খাওয়ার গুনাহ তার হবে। কিন্তু ওখানে কোনো কাফারার বিষয় নাই, মানে এটা ভালো করে খেয়াল করতে হবে, ওখানে কোনো কাফারার বিষয় নাই, কাফারার কোনো বিষয় ওখানে নেই, কারণ এটা অতীতের সাথে বিষয়। আরেকটা বিষয় হলো ভবিষ্যতের ব্যাপার, মানে কসম করে বলা যে আমি এই কাজটা করব ভবিষ্যতে। এখন যদি সেই কাজটা করে থাকে, তাহলে সে কসম পূরণ করলো, তার উপরে কাফারা আসবে না। কিন্তু যদি সে তার বিপরীত করে থাকে, তাহলে তাকে কাফারা দিতে হবে।
তাই কাফারা দিতে হবে। তো কসমের কাফারা কি? তো এই ব্যাপারে এসেছে যে প্রথমত গোলাম আজাদ করা। এখন এটা তো সামর্থ্য আমাদের নাই, এখন এই জামানায় নাই। এরপরে এটা না পারলে 10 জন মিসকিনকে 2 বেলার খাবার খাওয়ানো। এটাও যদি সে সক্ষম না হয় তাহলে 3টা পরপর 3 দিন রোজা রাখা। তো এটা হলো কসমের বিষয়। কসম যদি সে কি করে ভঙ্গ করে তখন কি করণীয়। আর এই হাদিসে যেটা শিক্ষা সেটা হলো সে কসম খেয়েছে এমন ব্যাপারে, পরে সে দেখলো যে আসলে যে ব্যাপারে সে কসম খেয়েছে শরীয়তের দাবি তার বিপরীতটা করা। ধরা যাক সে কোনো মুসলমানের সাথে কসম খেয়েছে যে আল্লাহর কসম আমি তার সাথে কথা বলবো না। পরে সে এই হাদিস শুনলো যে কেউ যদি কোনো মুসলমানের সাথে কথা বলা বন্ধ করে রাখে 3 দিনের বেশি তাহলে এটা ঠিক নয়, বা ওই হাদিসটা সে শুনলো। তো সে বুঝলো যে আসলে ওই কসম ভেঙে তার সাথে কথা বলাটা উত্তম। তাহলে সে কি করবে? কসম ভাঙবে, কাফারাও সে দিবে প্রয়োজনে, কিন্তু সে এটার উপর কি করবে না, জেদ করবে না, বরং শরীয়তের যে চাহিদা এটার উপর সে আমল করবে। কেউ কোনো তার নিকট আত্মীয়ের ব্যাপারে কসম খেয়েছে তার সাথে কোনো সম্পর্ক রাখবে না। অত শরীয়তের মধ্যে ওয়াজিব হলো আত্মীয়তা রক্ষা করা। আত্মীয়তা রক্ষা করা এটা জরুরি, ওয়াজিব। তো এখন সে বুঝলো যে আমি যে কসম খেলাম এটা তো শরীয়তের বিপরীত হয়ে গেল। তাহলে সে প্রয়োজনে কাফারা দিবে। কাফারা দিয়ে হলেও সে কসম মানে কাফারা দিয়ে হলেও সে কি করবে? ওই শরীয়তের বিধানের উপর আমল করবে। এই বিষয়গুলো মানুষ কখন পারে? আসলে যখন তার অন্তরে আল্লাহ পাকের ভয় থাকে তখন সে প্রয়োজনে কি করবে? কসম ভেঙ্গে হলেও সে কি করবে? শরীয়তের যে তাকাজা এটার উপর আমল করবে, শরীয়তের বিধানের উপরে সে আমল করবে। যেটা বেশি তাকওয়ার দাবি সে কাজটা সে করবে। এই হলো 2 নম্বর হাদিস। 3 নম্বর হাদিসটা হলো আল্লাহ রসুলের বিদায় হজের যে খুতবা, সেই খুতবার মধ্যে আল্লাহ রসুল বলেছেন কতগুলো বিষয়, যে কি করো? ইত্তাকুল্লাহ, আল্লাহ পাককে ভয় করো। এরপরে 5 ওয়াক্ত সালাত আদায় করো, রমজান মাসে রোজা রাখো, তোমাদের মালে যাকাত আদায় করো এবং তোমাদের আমিরদের অনুসরণ করো, এরপরে তোমাদের রবের জান্নাতে প্রবেশ করো। তো এখানে প্রথম বিষয়টা হলো খুতবা। খুতবা সম্পর্কে 2টা বুঝতে। খুতবা 2 ধরনের হয়। এক ধরনের খুতবাকে বলা হয় খুতবায়ে রাবেতা, আরেকটাকে বলা হয় খুতবায়ে আরেজা। খুতবায়ে রাবেতা বলা হয় যে খুতবাগুলো নির্দিষ্ট আমলের সাথে নির্দিষ্ট, যেমন ঈদের খুতবা, যেমন জুমার খুতবা, যেমন আরাফার ময়দানে খুতবা। এই খুতবাগুলো ওই আমলের সাথে নির্দিষ্ট সংলগ্ন। রাবেতা মানে হলো সংযুক্ত। ঈদের সলাতের সাথে সংযুক্ত খুতবা ঈদের খুতবা। এরপর হলো জুমা সলাতের সাথে সংযুক্ত খুতবা, এটা হলো জুমার খুতবা। ইয়মুল আরাফার যে খুতবা, এগুলো হচ্ছে খুতবায়ে রাবেতা। বিয়ের খুতবাটা অনেকটা ওই রকম, বিয়ের খুতবা যে নিকাহের যে খুতবা সেটাও। এটা ছাড়াও আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বিভিন্ন পরিস্থিতিতে খুতবা দিয়েছেন, বক্তব্য রেখেছেন। যেমন ওসামা ইবনে যায়েদ রাদিয়াল্লাহু তাআলা আনহু, কুরাইশের এক মহিলা চুরি করেছিল, তার হাত কাটার ফয়সালা হয়েছিল। তো কুরাইশের লোকজন ধরেছে ওসামাকে যে তুমি গিয়ে আল্লাহ রাসূলকে কি করো? সুপারিশ করো যেন তার হাত না কাটা হয়। তো আল্লাহ রাসূল খুব নারাজ হলেন, নারাজ হয়ে বললেন যে তুমি আল্লাহ পাকের হুদুদের বিপরীতে সুপারিশ করছো। এবার এই কথা বললে আল্লাহ রাসূল খুতবা দিলেন। খুতবা দিয়ে কথা বললেন, তোমাদের আগে মানুষ এই জন্য ধ্বংস হয়েছে যে তাদের কোনো ধনী লোকেরা যদি অপরাধ করত তাদেরকে তারা শাস্তি দিত না, আর গরিব লোকেরা যদি অপরাধ করত তাহলে তারা কি করত? শাস্তি দিত, হদ কায়েম করত। এই কারণে তারা ধ্বংস হয়ে গিয়েছে, যে খবরদার তোমরা এরকম করো না। তাহলে এখানে যে রাসূল খুতবা দিলেন এটা হলো অবস্থার পরিপ্রেক্ষিতে দিয়েছেন। তাহলে এই ধরনের পরিপ্রেক্ষিতে বিভিন্ন সময়ে যারা খুতবা দেওয়ার আহাল যোগ্য তারা এই ধরনের বক্তব্য তারা প্রয়োজনে রাখতে পারেন যখন তারা জরুরি মনে করবেন। আর যেগুলো খুতবায়ে রাবেতা সেগুলো তো ওই আমলের সাথে নির্দিষ্ট আছেই, সেটাও করতে হবে। তো বিদায় হজের যে খুতবা, এখানে আল্লাহ রাসূল যে বিষয়গুলো বলেছেন যে এর মধ্যে বাকিগুলো সুস্পষ্ট, আল্লাহ পাকে ভয় করা, সালাত আদায় করা, এরপর রোজা রাখা, রমজান মাসে যাকাত আদায় করা, আর একটা হলো আতিউ উমারাকুম, আমিরের অংশ। এই ওমারা দ্বারা কি উদ্দেশ্য? ওমারা দ্বারা আসলে ওমারা 2 ধরনের হয়, মানে ইমামত আসলে 2 ধরনের হয়, ইমামতে কুবরা, ইমামতে সুগরা। ইমামতে কুবরা বলা হয় যে বিশেষ করে দেশে যারা বড় থাকে, মানে প্রশাসক থাকে, তারা যেটাকে ওমারা বলা হয়।
এখন ওমারাদের অনুসরণের ব্যাপারে ওমারাদের অনুসরণের ব্যাপারে একটা উসুল হলো, সবসময় কথা মনে রাখতে হবে, লা তাআতা লি মাখলুকিন ফি মাসিয়াতিল খালিক। কোনো অবস্থাতেই মানে আল্লাহ পাকের নাফরমানি করে কোনো মাখলুকের ইতাআত করা জায়েজ নয়। তাহলে আমিরের ইতাআত ততক্ষণ পর্যন্ত চলে যতক্ষণ আমির তিনি হকের উপর থাকেন, তিনি হকের ব্যাপারে কি করেন, যতক্ষণ তিনি হকের আদেশ করেন ততক্ষণ। তিনি যদি কোনো গুনার কথা বলেন তখন তার ইতাআত নাই, মানে তার ইতাআতটা হলো আল্লাহ এবং রাসূলের ইতাআতের অধীন। এই জন্য আমরা যে একটু খেয়াল করি, কোরআনে পাকে যে আয়াত এসেছে আতিউল্লাহ ওয়া আতিউর রাসূল ওয়া উলিল আমরি মিনকুম, এই আয়াতে যে আমরা একটা জিনিস খেয়াল করি, এখানে তিন ধরনের ইতাআতের কথা আছে। এখানে আল্লাহ পাকের ইতাআত, রাসূলের ইতাআত, উলুল আমরের ইতাআত। কিন্তু একটা জিনিস খেয়াল করবো আমরা, এখানে আতিউল্লাহ, এখানে আতিউ শব্দটা এলো, ওয়া আতিউর রাসূল, এখানে রাসূলের আগে আতিউ শব্দটা এলো, কিন্তু উলুল আমরের আগে আতিউ আসেনি। এখন হয়তো এমন হতে পারতো বিষয়টা আতিউল্লাহ ওয়া রাসূলা ওয়া উলিল আমরি মিনকুম এভাবে হলে তাহলেও এক ধরনের মানে বাক্যের যে নিয়ম নীতি বা সৌন্দর্য রক্ষা হতো। আবার যদি প্রত্যেকের জন্য আলাদাভাবে আনা হতো তাও রক্ষা হতো। অথচ যদি এমন হতো আতিউল্লাহ ওয়া আতিউর রাসূলা ওয়া আতিউ উলিল আমরি মিনকুম, এমন যদি হতো প্রত্যেকটার সাথে আতিউ এলো, অথবা একবার এলো বাকিগুলো আতফ হয়ে গেল এবং এর মাধ্যমে সংযুক্ত হয়ে গেল, এমন হতো, তাহলে এমনই হওয়ার কথা সাধারণত। কিন্তু এখানে ব্যতিক্রম হলো। একটা জিনিস মনে রাখতে হবে, কোরআন আল্লাহ পাকের কালাম, এখানে কোনো প্রকার নাকস আসবে, দুর্বলতা আসবে, ভাষাগত কিংবা বালাগাতগত শব্দালঙ্কার গত কোনো ধরনের দুর্বলতা আসবে, এটা অসম্ভব। তাহলে বোঝা গেল যে এখানে এই যে আতিউ শব্দটা আনা হয়নি উলুল আমরের আগে, এটার দ্বারা একটা বিষয় ইশারা। কি ইশারা? যারা উলামা ফুকাহা বা যারা মুফাসসির তারা বলেছেন এই কথা যে আতিউ এখানে না আসার দ্বারা উদ্দেশ্য হলো যে আসলে এই উলুল আমরের ইতাআত হবে আল্লাহ এবং রাসূলের ইতাআতের অনুগামী। অর্থাৎ উলুল আমরের ইতাআত করতে গিয়ে যদি আল্লাহ পাকের নাফরমানি করা হয় সেই ক্ষেত্রে কিন্তু উলুল আমরের ইতাআত জায়েজ হবে না। বা উলুল আমরের ইতাআত করতে গিয়ে রাসূলের ইতাআতের যদি কি হয়, খেলাফ হয়, তাহলে সেই ইতাআত করা যাবে না। উলুল আমরের ইতাআত বা আমিরের ইতাআত কেবল তখন করা যাবে যখন সেটা আল্লাহ এবং আল্লাহ রাসূলের ইতাআতের কি হবে, মুআফিক হবে। তাহলে এখানে উমারাদের ইতাআতের কথা বলা হয়েছে, সেটা হলো কেবল সেই ক্ষেত্রে যখন তারা শরীয়তের সীমার ভিতরেই কোনো কাজ করতে বলবেন। আর তারা যদি শরীয়তের খেলাফ কোনো হুকুম করেন সেক্ষেত্রে সেটার ইতাআত এটা কি নয়, জায়েজ নয়, বরং এই ধরনের ইতাআত করা যাবে না। ইন্নামা তাআতু ফিল মারুফ, অন্য হাদিসে এসেছে ইতাআত হয় কেবল মারুফ বিষয়ে, যেটা দিনের মধ্যে শরীয়তের বিধানের যেটা অনুকূলে সেই ব্যাপারে কেবল ইতাআত চলে, এর বিপরীতে ইতাআত চলে না। তাই এই জিনিসটা ভালো করে বুঝতে হবে। এই তো এখানে এই কথাটা বলা হয়েছে যে আমলগুলো যদি আমরা করি ইনশাআল্লাহ, তাহলে আল্লাহ পাক আমাদেরকে জান্নাত দান করবেন। আল্লাহ পাক আমাদের সবাইকে আল্লাহ রাসূলের হাদিস থেকে বুঝ নেয়ার এবং আমাল করার তৌফিক দান করুন। সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি, সুবহানাকাল্লাহুম্মা বিহামদিকা, আশহাদু আল্লা ইলাহা ইল্লা আনতা, আস্তাগফিরুকা ওয়া আতুবু ইলাইক।